10 শ্রেণীর ব্যক্তির লাশ কবরের ভিতরে পৌঁছে না। আমরা অনেক সময় দেখি যে বৃষ্টির কারণে কবর ভেঙে গিয়েছে, লাশ এখনো অক্ষত, তাদের কাফন পর্যন্ত পৌঁছে না, এরকম অনেক খবর আমরা হরহামেশাই পাই। আসুন আমরা জানবো যে কোন 10 শ্রেণীর লাশ কবরের ভিতরেও পৌঁছে না। যদি এই 10 শ্রেণীর ভিতরে আপনি আমি থাকি, তাহলে আপনি আমার মতন সৌভাগ্যবান মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আর নেই। আসুন আমরা জানি, 1 নম্বরে কাদের লাশ কবরের ভিতরে পৌঁছে না? 1 নম্বরে নবীদের লাশ কবরের ভিতরে কখনো পৌঁছে না। যারা নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর যারা, তাদের লাশ কবরের ভিতরে পৌঁছে না। 2 নম্বরে যারা শহীদ, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই সমস্ত মানুষের লাশ কবরের ভিতরে পৌঁছে না। শুধুমাত্র যারা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেছে তারাই শুধুমাত্র শহীদ না, অনেক মানুষ রয়েছে তারা আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করে। তারা যদি ভালোভাবেও সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মর্যাদা দেন এবং তাদের লাশ ও কবরের ভিতরে পৌঁছাবে না। এজন্য সবসময়ের জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে যেহেতু আমাদের মরতেই হবে, আমরা মরবো হলো শহীদি মরণ চাই, ঠিক কিনা? 3 নম্বরে গাজীদের আল্লাহ তাআলা কবরে তাদের লাশ পৌঁছায় না। গাজী কারা? যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে ঠিক, কিন্তু অংশগ্রহণ করার পরে তারা সেখান থেকে তারা শহীদ হয়নি, মৃত্যুবরণ করেনি, তারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এসেছে, তাদেরকে বলা হয় গাজী। যারা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করে তাদেরকে বলা হয় শহীদ, আর যারা সেখান থেকে ফিরে আসে তাদেরকে বলা হয় গাজী। এদের এই 4 শ্রেণীর মানুষের লাশ কবরে পৌঁছাবে না। 5 নম্বরে যারা কোরআনের হাফেজ, যারা 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে আছে, ওই সমস্ত মানুষের লাশ কবরের ভিতরে পৌঁছবে না। সুবহানাল্লাহ। তাদের অনেক মানুষ, আমরা কোটি কোটি মানুষ দেখি পৃথিবীর ভিতরে, তারা হাফেজ, তাদের লাশ কবরের ভিতরে পৌঁছবে না। 6 নম্বরে যারা মসজিদের মুয়াজ্জিন, এদের লাশ কবরের ভিতরে পৌঁছবে না, পৌঁছে যাবে না। মুয়াজ্জিনদের শুধুমাত্র তাই নয়, কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গলাগুলো লম্বা হবে। গলা লম্বা তার মানে এই না জিরাফের মতো লম্বা, এরকম লম্বা না, মানে তাদের সম্মান, মানে তাদের গলাটা লম্বা বলতে কি তাদের সম্মানটা বেশি হবে। তারা সমস্ত মানুষগুলো দেখতে পাবে যে এরা কারা, যেদের এত সম্মান, বলবে যে দুনিয়ার জমিনের ভিতরে এরা মুয়াজ্জিন ছিল। আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করে মানুষদেরকে নামাজের ভিতরে ডাকতো। এই সমস্ত মুয়াজ্জিন যারা আছে, তাহলে চিন্তা করেন যে তাদের সম্মান কত। মানুষ তো মুয়াজ্জিনদের সম্মান দিতে জানে না। 7 নম্বরে ন্যায় বিচারক বাদশাহ, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করবে, যারা সমাজের রাষ্ট্রপতি আছে, যারা সমাজের ভিতরে প্রধানমন্ত্রী বা মেম্বার চেয়ারম্যান যারা আসুক না কারো, বিচারক যারা, এরা যদি ন্যায় বিচার করতে পারে, তাহলে ন্যায় বিচারের ফজিলত এত, আল্লাহ তাআলা তাদের কবরের লাশ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা এত পছন্দনীয় এই মানুষগুলো। 8 নম্বরে যদি কোনো মহিলা সূতিকা রোগে মারা যায়। আপনার অনেকের মনে হতে পারে সূতিকা রোগটা কি? যখন কোনো মহিলা কোনো বাচ্চা প্রসব করে, এরপর থেকে 45 দিনের আগ পর্যন্ত বলা হয়, এর ভিতরে যদি মারা যায় এই সন্তান প্রসব করার জন্য, তাহলে ওই মহিলার লাশ কবরের ভিতরে পৌঁছে। আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা ওই মহিলার উপরে, এই জন্য তাদের লাশটাকে কবরের ভিতরে অক্ষত রাখে। 9 নম্বরে যদি কোনো ব্যক্তিকে বিনা অপরাধে তাকে হত্যা করা হয়, বিনা অপরাধে যদি তাকে মারা হয়, ফাঁসি দেওয়া হয়, বা যে কোনো ভাবে তাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, তো ওই সমস্ত মানুষের লাশ কবরের ভিতরে পৌঁছে না। 10 নম্বর এবং সর্বশেষ হলো যে শুক্রবারের দিন যারা মারা যায়, তাদের লাশ কবরের ভিতরে পৌঁছে না। এই 10 শ্রেণীর ভিতরে আপনি দেখেন, এই 10 শ্রেণীর ভিতরে আপনি আছেন কিনা। যদি না থাকেন, এই 10 শ্রেণীর ভিতরে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি কবরের ভিতরে একটা সম্মানের ভিতরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন।